ইতালির মধ্যাঞ্চলের প্রত্যন্ত বনে ৫ সদস্যের একটি পরিবার দীর্ঘদিন ধরে অফগ্রিড বা স্বনির্ভর জীবনযাপন করছিল। পরিবারটি বাবা মা ও ৩ শিশুর সমন্বয়ে গঠিত। তবে তাদের স্বপ্নের জীবন হঠাৎ থেমে যায় আদালতের হস্তক্ষেপে। ২৩ নভেম্বর সিএনএন জানিয়েছে, আদালতের নির্দেশে পরিবারটির ৩ শিশুকে সরিয়ে গির্জা পরিচালিত আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। শিশুদের বাবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগও সীমিত করা হয়েছে। ইতালিতে এই ঘটনা বিম্বি নেল বোস্কো বা বনের শিশু নামে আলোচিত হয়েছে। অনলাইনে শিশুদের পরিবারে ফেরানোর দাবিতে হাজারো মানুষ পিটিশনে স্বাক্ষর করেছেন। পরিবারটির বাবা নাথান ট্র্যাভেলিয়ন একজন ব্রিটিশ নাগরিক ও পেশায় শেফ। মা ক্যাথরিন বার্মিংহাম অস্ট্রেলীয় একজন অশ্বারোহণ প্রশিক্ষক। তাদের ৩ সন্তানের একজনের বয়স ৮ বছর, বাকি ২জন ৬ বছরের যমজ। আদালতের নথি অনুযায়ী পরিবারটি যে বাড়িতে থাকতো তা বাসযোগ্য নয়। স্থায়ী আয় নেই, সামাজিক যোগাযোগ নেই, ঘরে শৌচাগার নেই এবং শিশুরা স্কুলে যায় না। এসব কারণে শিশুরা শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে পড়েছে। এই অভিযোগের ভিত্তিতে আদালত বাবা মায়ের অভিভাবকত্ব স্থগিত করেছেন। আইনজীবী জিওভান্নি আঙ্গেলুচ্চি জানান, পরিবারটি ঘর গরম করতে আগুন জ্বালাতো, সৌর বিদ্যুৎ ব্যবহার করত, কূপের পানি পান করত এবং বাইরের কম্পোস্টিং টয়লেট ব্যবহার করত। মাইক্রোপ্লাস্টিক এড়াতে ও খরচ কমাতে তারা পানির লাইন খুলে ফেলেছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে বনে পাওয়া বন্য মাশরুম খেয়ে অসুস্থ হওয়ায় পরিবারটির সামাজিক সেবার নজরে আসে। শিশুদের নিয়মিত চিকিৎসা স্কুলে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও তারা মানেনি। বাবা দাবি করেন শিশুরা সুস্থ ও সুখে ছিল। ঘটনা রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মেলোনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং উপপ্রধানমন্ত্রী সালভিনি পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। পরিবারটি ২০২১ সালে বাড়িটি কিনেছিল। স্থানীয় মেয়র জানিয়েছেন, কিছু শর্ত মানলে সমস্যা সমাধান সম্ভব। শাহিদা রুবি, মাই টিভি।